হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট বা এবিটিএ পেজ নাম্বার 451 এর যে গ্রামারটা রয়েছে সেটা তোমাদেরকে সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, when Helen Keller was only 18 months old, she fell and had fallen very ill. সে অসুস্থ হয়ে পড়েছিল, তার এটা পাস্ট টেন্স। অনলি 18 মান্থস, দেখো ওয়াজটা দেখেই তোমরা বুঝতে পারবে এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ফেল। এটা আগেও তোমাদের হয়েছে একটা এবিটিএ পেপারে। দেখো, হার লাইফ ওয়াজ সেভড, তার জীবনটা নিশ্চয়ই বাঁচানো হয়েছিল কারো দ্বারা, তাই ওয়াজ সেভড। হার লাইফ ওয়াজ সেভড বাট দ্য লিটিল চাইল্ড, কিন্তু ছোট্ট এই বাচ্চাটি লস হার সাইট অফ অ্যান্ড হিয়ারিং। দেখো এখানে নিশ্চয়ই বুঝতে পারছো এটা পাস্ট টেন্সে করতে হবে, কারণ এটা লস্ট। লুজের পাস্ট কি? লস্ট। তাহলে লস্ট আর সাইট অ্যান্ড হিয়ারিং, তার দেখার ক্ষমতা বা শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। ক্লিয়ার? নেক্সটটা দেখো, ড্যাশ সার্চ অফ দ্য সেলসিয়াস কন্টিনিউড ড্যাশ ক্যালকাটা অন ফ্রাইডে। দ্য সার্চ অফ সেলসিয়াস মানে তাপমাত্রাটা, দ্য সার্চ অফ দ্য সেলসিয়াস কন্টিনিউড চলছিল ইন ক্যালকাটা। তোমরা নিশ্চয়ই জানো জায়গা নামের আগে বড় জায়গা এটা ক্যালকাটা ইন হয়। অন ফ্রাইডে অ্যান্ড মেট অফিস মানে মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা রয়েছে, আবহাওয়াবিদরা যেখানে কাজ করেন সেটাকে বলে মেটেরিওলজিক্যাল অফিস। সেই অফিস অফার নো হোপ, কোনো আশা সেখানে দেখায়নি। ফ্রম দ্য হিট ওয়েভ কন্ডিশন, এই গরম তাপপ্রবাহ থেকে মুক্ত পাওয়ার কোনো আশা তারা দেখায়নি। ক্লিয়ার হলো? নেক্সট দেখো কি রয়েছে, ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, এটা ডাইরেক্ট রয়েছে। এটা তোমরা বুঝতে পারছো, এটা কি রিপোর্টিং ভার্বটা পরে রয়েছে, আমরা কিন্তু আগে করব। স্বামী, তারপরে আস্কড করে দেওয়া রয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আস্কডই করব আমরা। আস্কড কাকে জিজ্ঞাসা করেছিল? ফাদারকে, আস্কড ফাদার। তারপরে এটা লিখবো অ্যাপ্রিহেন্সিভলি। এখানে কনজাংশন ওয়ার্ড বা লিঙ্কারটা কি হবে? ডব্লিউএইচ সেন্টেন্স রয়েছে এটা, তাই তো? তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটাই হবে, হোয়াট। তারপরে নিশ্চয়ই আমরা হ্যাভ বসাবো না, আমরা দেখবো সাবজেক্টটা। ইউ কাকে বোঝাচ্ছে? ফাদারকে, তাহলে হি, হোয়াট হি। তারপরে কি রয়েছে? হ্যাভ রয়েছে, আমাকে হ্যাভের পাস্ট করতে হবে, কারণ রিপোর্টিং ভার্ব বা পাস্টে রয়েছে, রিপোর্টেড স্পিচটাও পাস্টে হবে, তাহলে হোয়াট হি হ্যাড। তারপরে রিটেন, হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স, হোয়াট হি হ্যাড রিটেন। ক্লিয়ার হলো? নেক্সটটা দেখো, ভয়েস চেঞ্জ রয়েছে। দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স এন্ড দ্য সংস। তাহলে এখানে অবজেক্ট কোনটা? গান্ধীজিস প্রেজেন্স, তাই তো? কি ফিল করতে পারে তারা? গান্ধীজির উপস্থিতিটা, তাহলে গান্ধীজিস প্রেজেন্স, গান্ধীজিস প্রেজেন্স। আর কুডটা কি তোমরা জানো? কুডটা হচ্ছে মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বের সঙ্গে তাহলে বি হয়, এটা বি আনতে হয়, তাহলে কুড বি। তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, ফিলের থার্ড ফর্ম কি? ফেল্ট। কার মধ্যে অনুভব করা যেতে পারে? অ্যামিড দ্য ফ্লাওয়ার্স এন্ড দ্য সংস। ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস কাদের দ্বারা? বাই দ্বারা। আমাদের একটা প্রিপজিশন আনতে হবে, বাই দেম, তাদের দ্বারা এটা ফিল করা যেতে পারে, তাই তো? নেক্সট দেখো, as soon as spring comes back we sail to our own dear island। আর রানায় কাইট থেকে নেওয়া হয়েছে, তোমরা জানো ক্লাস 10 এ নো সুনার দ্যান দিয়ে করতে হবে, তোমরা আগেও করেছো এরকম নো সুনার দিয়ে, তাহলে as soon as এর জায়গায় আমরা নো সুনার করব, নো সুনার। তারপরে কি করব? দেখো কামস রয়েছে, আগে কিন্তু এটা কেম ছিল পাস্ট টেন্সে, সেজন্য আমরা হ্যাড করেছি বা ডিড করেছি। এটা প্রেজেন্টে রয়েছে, তাহলে ডাজ করতে হবে, বুঝলে? নো সুনার ডাজ স্প্রিং কাম। আর কামস কেন করলাম না? আমি ডাজ করে দিয়েছি একবার প্রেজেন্টে, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস করে দিয়েছি, ওকে। তারপরে কি করব? দেন, নো সুনার থাকলে আমরা কি করি? দেন বসাই, ওকে। দেন ব্যাক উই সেল
টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। ওকে, তাহলে বুঝলে এটা কিন্তু পাস্ট টেন্সে থাকলে তোমরা এখানে হ্যাড বা ডিড করতে পারো। তারপরে এটা যদি হ্যাড করো ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, পাস্ট পারফেক্টের নিয়ম। এটা প্রেজেন্টে করেছি তাই ডাজ বসিয়েছি, আর এখানে কিন্তু আর এস করিনি। ক্লিয়ার হলো? নেক্সট দেখো তোমাদের ফ্রেজাল ভার্ব যেটা রয়েছে এক্সটিংগুইশ মানে কি নেভানো। এখানেও দেখো একটা নেভানো রয়েছে পুট আউট, এটা প্রেজেন্টে রয়েছে, আমি এটা প্রেজেন্টে লিখবো পুট আউট। ওকে, নেক্সটটা কি রয়েছে রেকর্ড। রেকর্ড মানে কি কোনো কিছু রেকর্ড করে রাখা, ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা। পুট ডাউন, পুট ডাউন। ওকে, নেক্সট রয়েছে হেড মানে ঘৃণা করা, এখানে কি হবে লুক ডাউন আপন, লুক ডাউন আপন। ওকে, এটা ছিল তোমাদের পেজ নাম্বার 451 এর এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের গ্রামারটা পুরোপুরি সলভড। সো নেক্সট ক্লাসে আবার পরেরটা নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।